বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাম্মদ রাসূল পড়ি আল্লাহুম্মা নবীন প্রবীণ সমবয়সী নিকটের এবং দূরের পদব্রজে বা যানবাহনে যারা এই মহতি বরকতপূর্ণ সভাতে এসেছেন সবাইকে মোবারকবাদ ধন্যবাদের সঙ্গে সঙ্গে ইহকাল পরকালের সার্বিক কল্যাণ কামনা করে শরীয়তের ভাষায় নবীজির কথাই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহ পাকের রহমতে খুবই ভালো আছি। এখন ঘটনা হচ্ছে শ্রোতা বুঝি কয়েকজনের প্রয়োজন আছে, এরা বুঝি পথভ্রষ্ট, এদের শুনে সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটবে, আর যারা সব আমরা সবাই পথ পেয়ে গেছি। এইরকম যদি মানসিকতা তৈরি হয়, ওয়াজ নসিহতের মূল্য কি, ভ্যালু কি, এহমিয়াত কি যদি বুঝতে না পারি তাহলে আমাদের সব বেকার। লোকাল লোকের যদি প্রয়োজন আছে ওয়াজ নসিহতের তাহলে হওয়া উচিত। বহিরাগত মানুষের উপস্থিতিতে মজলিস হারাভারা হবে, এইরকম যদি কেউ মনমানসিকতা করে তাহলে এই ব্যবসায় তার লস হওয়ার সম্ভাবনা প্রবল। এটা একটা বিজনেস, আল্লাহর সঙ্গে নেকি লেবার বিজনেস, যে আমার ঘরের লোক সব শেয়ার হবো, যত দুনিয়ার কাজ আজ সব বাড়াইছে, আর বাইরের লোকের প্রয়োজন একদম ভিতরে সব আসবে। এই ব্যবসায় এরকম মানসিকতা করতে গেলে সম্পূর্ণ লস হবে। তাই যারা পাশাপাশি আছেন, যদি মনে হয় যে না প্রয়োজন, তাহলে আমাদের এসে কিছু নেকি নেওয়া, শুনবো, শোনাবো, বুঝবো, বোঝাবো, জানবো, জানাবো, ইনশাআল্লাহ আমল করব, এইরকম নিয়তে যারা এসে বসবে, যদি করতেও না পারে, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন না করেও আল্লাহ তার আমল নামায় করেছে বলে নেকি দেবেন। খুশি না বেজার? কেমন ধরনের কথা হয়তো কোনোদিন শুনিনি। কেন বাবা, এখন একটা দোকানে যদি এখন 5 জন লোক বাকি নেয়, ঠিক মতো ধার শোধ না করে, আমি এখন সুফি সাহেব মানুষ, জামা কাপড়ে চরিত্রাচার ব্যাপারে কি তা সব লোক জানে, কেউ জানুক না জানো, আমার বউ কিন্তু জানে। যত পণ্ডিতগিরি করো আমি জানি তুমি কি চিজ। আমি এখন দোকানদার মনে করে খুব ভালো ব্যক্তি, আমি এখন গিয়ে বাকি চাইলে সে আর কিন্তু বাকি আমাকে মাস্টার হলেও ভদ্রলোক হলেও আর দেবে না, ঠিক কিনা? কারণ 5 জন তো ঘা করে দিয়েছে, বিশ্বাসটা হারিয়ে ফেলেছে। এইরকম মাইক, এইরকম চেয়ার, এইরকম স্টেজ, বক্তা সব যে বক্তব্য দেওয়া আরম্ভ করছে পশ্চিমবঙ্গে আর বাংলাদেশে, ছিল বাংলাদেশে 10 বছর, এখন পশ্চিমবঙ্গেও দেখছি 3-4 বছর। যে ধরনের ফেতনা শুরু হয়েছে, যে যা পাচ্ছে বলে চলে যাচ্ছে, আর নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। আমি যে কথা বলছি এটা যে সঠিক, এই জন্যই মানুষের একটা গ্রহণযোগ্যতা কমতে শুরু করেছে। সত্যি কথা বলতে কি, আমি ওয়াজ করতে কিন্তু আসিনি, ওয়াজ কি জিনিস আমি জানি না। ওয়াজ করতে গেলে মূলত 3টি গুণ থাকা দরকার। কোরআন বলছি, আমি বলছি না। উদউ ইলা সাবিলে রাব্বিকা, পরেই আল্লাহ বলছেন বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সূরা আন-নাহলে আল্লাহ বলছেন বক্তব্য দিবে সেই ব্যক্তি, ওয়াজ করবেন সেই ব্যক্তি যার
মধ্যে হিকমত যোগ্য কথা বলার পাণ্ডিত্য বা কৌশল জানা আছে, সুন্দর সুন্দর ভাষা উপমা দেওয়ার ক্ষমতা আছে, মানুষকে সেই পথে আহ্বান করবার মতো যার ম্যান পাওয়ার আছে, সেই রকম ব্যক্তির পক্ষে কথা কয়। পেশাব করে বুঝু করছো নাই বুঝে বুঝছো, কথা কইলে বলতে পারবো না, সবার যদি তোমার খারাপ জানো তো। বসো বসো, আমাদের কষ্ট হচ্ছে, একটু সামনাসামনি আইলে ভালো হয়, সামনাসামনি আইলে ভালো হয়। সুন্নত এটা রাসূলুল্লাহর কথা, মজলিসটাকে সামনে ভরাট করো, পিছনে ফাঁকা রাখো। আপনারা যদি পিছনে ফাঁকা সামনে ফাঁকা রেখে পিছনে ভরাট করেন তাহলে সেটা উল্টো হয়ে গেল। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে কটা লোককে পেয়েছি সৌভাগ্য, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এসব পায়খানা ছাড়া খাওয়া ছাড়া কেউ উঠবেন না, এইটুকু বলে রাখলাম। লাভ আছে, পাবেন, একটু মহব্বতে শোনেন, পাবেন। যে কথা বলছিলাম, তাহলে বক্তব্য দেওয়ার ব্যক্তি সেই হবে যার মধ্যে এই গুণগুলো থাকবে, তিনি ওয়াজ নসিহত করার লোক। এবার আছে, আমার মধ্যে কিন্তু তিনটি গুণের মধ্যে কিন্তু কোনোটাই নেই। তাহলে এসছি কেন? এরা ভালোবাসে, মহব্বত করে। দু চার কথা আপনার অভিজ্ঞতা যদি বলেন, কিছু তো জানি না, যেটু রাস্তা পাই, তাই তো নাকি? জি। এখন এই কথা বলতে গেলে শুনতে ভালো লাগবে, আমি তো এরকম কথা বলতে পারবো না। খুব ভালো লেগেছে, বেকার সময় নষ্ট করা হবে। তাহলে কিছু শিখার মতো কথা আলোচনা হবে। সবাই রাজি যে আমরা কিছু শিখবো, বাদ বাকি জীবনটা যদি একটা কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হবে, তাই তো নাকি? জি। প্রথমে বলি, ইসলাম ধর্মের কটা স্তম্ভ? 5টি। আমি বলে দিচ্ছি, সবাই জানে না। 5টি নিয়ে ইসলাম, 5টি রকম নিয়ে ইসলাম। আপনি মানে ইসলাম ধর্মের মধ্যে, আপনি যদি 5টার মধ্যে একটা ছেড়ে দেন তাহলে আপনি ইসলাম ধর্মের মধ্যে লোক নয়। উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কাকে বলে? যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, ফলোয়ার্স, তিনি হলেন উম্মতে মুহাম্মাদি। যদি উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি অনুসরণকারী ফলোয়ার্স না হয় তাহলে তিনি কিন্তু উম্মতে মুহাম্মাদি হবেন না, শুধু দুনিয়ায় নামটাই থাকবে। হাদিস শরীফে আছে, আবু দাউদ শরীফে হাদিস শরীফে আছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, তা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলা হচ্ছে, এই প্রসঙ্গে আপনারা অনেকেই জানেন না। আমি জুমার মসজিদে কিন্তু আমি বলেছিলাম, বা বিশেষ করে তারাবির সময় আমি বলেছিলাম কি, যারা নামাজে তড়ি ঘড়ি করে, কথাটা ভালো করে শুনবেন, আমি নামাজ পড়ার কথা একদম কইনি। মন চাইলে করবেন, না করলে না করবেন, আপনার ব্যাপার। মেরে পিটে কাউকে নামাজ পড়াবার কথা বলা হয়, ইসলামের কোনো কারণে কথা করতে বলা হয়নি। যারা তড়ি ঘড়ি করে নামাজ পড়ে, সোজা হয়ে উঠে না, দাঁড়ায় না, ঠিক মতো স্ট্রেট রুকু দেয় না, আপনারা কেউ কোন রকম ইঙ্গিত করবেন আমি বলতে পারবো না। এইরকম সোজা হয়ে যারা ঠিক মতো রুকু করে না, তবে যদি কারোর কোমরের বা পায়ের সমস্যা থাকে সেটা আলাদা কথা, অনেকে ধাপতে পারে না সেটা আলাদা কথা। একটা লোক ঠিক মতো শরীরের অসুস্থতার জন্য রুকু এবং সিজদা করতে পারছিল না বলে কোন এক সাহাবী বলেছিলেন যে তোমার নামাজ হচ্ছে না বা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন কথাটা গেল, নবীজি বললেন, কি বাবা, তুমি ঠিক মতো রুকু সিজদা করতে পারছো না কেন? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা তুমি ঠিক মতো রুকু সিজদা করতে পারছো না কেন? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোমরের জন্য এবং পায়ের পেশি বা হাঁটুর কারণে, নার্ভের রোগ হওয়ার কারণে আমি ঠিক মতো রুকুতে স্ট্রেট আর সিজদায় ঠিক মতো আগে আগে হাঁটু যাবে তারপরে হাত যাবে, উঠবার সময় আগে হাত উঠবে তারপরে হাঁটু উঠবে সিজদা থেকে। তাই করি তো আমরা নাকি? কিন্তু ও ভদ্রলোক আগে হাত দেয় তারপরে হাঁটু নিয়ে যায়। কোমরও তো সমস্যা, হাঁটুর তো সমস্যা। তো নবীকে যখন বললেন, নবীজি বললেন, তোমার নামাজ যেরকম তুমি পড়ছো ওই রকম পড়ে যাও,
তোমার এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে। জোরে বলেন। কেন? তার শারীরিক অসুস্থতার কারণে। তুমি যে বলে দিলে হবে না, তাহলে আমি কিন্তু যার রোগ আছে তার কিন্তু আলাদা কথা। তা না হলে যে ঠিক মতো রুকু থেকে দাঁড়াচ্ছে না, ঠিক মতো সিজদা করছে না, তড়িঘড়ি তসবিহ 3 বার উঠছে বসছে, সোজা হচ্ছে না, আবার সিধে যাচ্ছে, সিধে উঠে আবার আবার সিধে যাচ্ছে, ঠিক মতো না বসে এই তড়িঘড়ি করে রুকু সিজদা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইরকম করে নামাজ পড়বে সে আমার মিল্লাতের মধ্যে নয়, অর্থাৎ আমার দিন বা আমার গ্রুপ বা আমার উম্মতের মধ্যে কখনো সে থাকবে না। কথাটা খুব চিন্তার এবং দুশ্চিন্তার বিষয়। কেন বললেন? যদি এইরকম করলে সে নবীর মিল্লাতের মধ্যে না থাকে, তাহলে নামাজ যে বাদ দিয়েছে তার কি হবে? কথাটা বোঝা গেল তো? আমি ও প্রসঙ্গে যাচ্ছি না, এই পর্যন্ত রাখলাম। তাই জন্য বলছি, জোর করে নামাজ পড়ানো কোনো দরকার নেই। মানুষকে বোঝাও, মন চাইলে করবে, না তো না। যত আপনি মৃত ব্যক্তিকে কবরে রাখছেন, আমিও তো করি, বিসমিল্লাহে ও আলা মিল্লাতে রাসূলিল্লাহে কবরে রেখে বলতে হয়। কবরে রাখবার সময় বলতে হয় বিসমিল্লাহে, আল্লাহর নামে, ও আলা মিল্লাতে রাসূলিল্লাহে, প্রথমে বলা হচ্ছে আল্লাহর নামে, তারপরে বলা হচ্ছে নবীর তরিকার উপরে, মিল্লাতের উপরে আল্লাহ একে রেখে দিলাম। তার মানে তোমার হাওয়ালাই করলাম, নবীর সুন্নতের উপরে থেকে তোমার হাওয়ালাই করে দিলাম। কারণ কেউ নেই কবরে, আল্লাহ ছাড়া কে তার হাওয়ালায় রাখবে না, কার হাওয়ালায় রাখবে? চলবে তো? কথাটা বোঝা গেল না? যার নামাজ নেই, ঠিক মতো কিচ্ছু নেই, তাহলে সে কি নবীর মিল্লাতের উপরে ছিল? রুকু সিজদা ঠিক মতো না করতে পারার কারণে সেটি মিল্লাত থেকে খারিজ হয়ে যায়। তাহলে এই জন্যই নামাজ পড়াটা জরুরি। যদি তোমাদের বুড় আযাবের ভয় থাকে, যদি তোমাদের কঠিন হাসরের দিনের জবাবদিহিতার প্রশ্ন থাকে, বিশ্বাস থাকে, তাহলে তোমরা নামাজ পড়ো, মা বাবাকে দেখো, যাকাত দাও, দান সদকাত করো। অ্যাকচুয়াল তোমাদের বিশ্বাস নেই কবরে যা হবে বলে, যদিও ভয়টাকে মনে করে মৃত্যুর পরে জানাজা করে দেওয়ার পরে গ্রামবাসী থেকে আগত ব্যক্তিদের যে একটা দোয়া সবরাসানি হয়, ওতেই মাফ হয়ে শান্তি পেয়ে যায়, এই চিন্তা থেকে তো আমরা ভরপুর হয়ে আছি। ব্যাপারটা কিন্তু তা নয়। হাজার হাজার কবর যদি আপনি খুলে ফেলেন, যদি সত্যিকারের চোখ থেকে থাকে আপনার যে ওখানে কি পরিস্থিতি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরা কি কথা কয়? 50 বছরের কবরে হাড়হাড্ডি মিশে গেছে, কিছু দেখা যায় মাটি 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 মাটি। নই বললে বার্ধক্যের জিন্দেগিতে তোমার দৃষ্টি যাবে কেন? দুনিয়ার জিন্দেগিতে তোমার 10 হাতের পরে দৃষ্টি যাইয়ে দেওয়ার ব্যাপারে, তো বার্ধক্যের জিন্দেগিতে তোমার দৃষ্টি যাবে কেন? অনেক কিছু হচ্ছে তোমরা দেখো না, আমি যাহা দেখি তোমরা তা দেখো না। কথাটা কি সত্য? কিছু কি হয়, ঘটে কবরে? কি হয়? কবরে হয়নি কর্মের শাস্তি। কোরআন শরীফে আল্লাহ বললেন, এ জীবনে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, এ জীবনের সফলতাটা কি? ইহকাল পরকালের রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ বলছে তুমি মাগো ইহকাল পরকালের কল্যাণ। তো আমার ইহকাল পরকালের কল্যাণ সফলতাটা কি? যদিও আমি দারিদ্রতা ঠিক মতো খেতে পাইনি, ঠিক মতো জামা কাপড় পাইনি, এ পৃথিবীর জমিনে আল্লাহর এমন এমন বান্দা আছে ঠিক মতো উপযুক্ত যে রোগ হয়েছে তার উপযুক্ত চিকিৎসা করতে পারে রে। ও জগৎবাসী শুনো গো, 1 বৈশাখে কাল কি করেছো? 26শে জানুয়ারি, 25শে ডিসেম্বর কি করেছো? মুসলমান বাড়ির ছেলেরা যে ধরনের বড় বড় ড্রাম বাজায়, নৃত্য নাচ নাচে, ঠিক না বল? করেনি? কোথা আর কেউ করেনি? কেন আপনার ছেলেকে বলতে পারেননি? বুধাখালীর কেউ করেনি জানি, যে যারা বসে আছে তাদের বাড়ির ছেলে কেউ করে না, কিন্তু অন্যান্য জায়গার ছেলে তো করে। ঈদের দিনকার বিকালবেলা বুনোর হাটে যে ধরনের পিটাপিটি করছে মুসলমান ছেলে মেয়েগুলোকে মুসলমানেরাই,
বুঝছেন আপনারা? গাড়ি ভাড়া করে সব বকখালি আসছিল, উদ্দাম নাচে নেচে এসছিল।